আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। বিডি পাওয়ারফুল আমালিয়াত চ্যানেল থেকে সবাইকে সালাম জানাই। আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের জন্য রমজান মাসের একটি আমল নিয়ে আসলাম, যে আমলটি এই রমজান মাসে বেশি বেশি করতে হয়। এই আমলটি আল্লাহ তাআলার রহমতে যদি রমজান মাসে আমরা কন্টিনিউ করতে পারি, এই রমজান মাসের খুবই শক্তিশালী একটি আমল। সেই আমলটি আমরা যদি এই রমজান মাস পুরোটাই করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমাদের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, সমস্ত রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ। এই রমজান মাসে আমরা বেশি বেশি ইস্তিগফার পাঠ করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এবং এখানে আমি আপনাদেরকে ইস্তিগফার পাঠ করেও দেখাইছি ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই ভালো করে দেখে বুঝে শুনে বাংলা আরবি দেখে সুন্দর করে ইস্তিগফার বেশি বেশি তেলাওয়াত করবেন। এই রমজান মাসে যখন আপনি ইস্তিগফার পাঠ করবেন, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সব কিছুতে সাহায্য করবে, গুনাহ মাফ করে দিবে ইনশাআল্লাহ। এবং বেশি বেশি তাসবিহ পাঠ করবেন, তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। আর ইস্তিগফার পাঠ করতে হলে আপনাকে অবশ্যই আগে পরে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। আর যদি আপনি তাহাজ্জুদের নামাজের পর ইস্তিগফার পাঠ করেন, তাহলে তার কোনো কথাই নাই ইনশাআল্লাহ। আপনি আধা রাত্রে উঠে যখন তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, তাহাজ্জুদের নামাজের পর ইস্তিগফার পাঠ করলে আর আগে পরে আপনাকে 2 রাকাত করে নফল নামাজ আদায় করতে হবে না। এবং তাহাজ্জুদের নামাজ ছাড়া যদি আপনি পাঠ করতে চান, তাহলে অবশ্যই এশারের নামাজের পর প্রায় 10টার পর করে উজু কালাম করে 2 রাকাত নফল নামাজ আদায় করে এরপর সেখানে বসে আপনি ইস্তিগফার পাঠ করবেন। কতবার পাঠ করবেন? আপনি যতবার মন চায় ততবার পাঠ করবেন ইনশাআল্লাহ। আর সকাল সন্ধ্যা বেশি বেশি মাগরিবের নামাজের পর, আসরের নামাজের পর, সকাল নামাজের পর বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার রহমতে আপনার সমস্ত গুনাহ মাফ হবে, আপনার সমস্ত সব কিছুতে বরকত হবে, আয় রোজগার বৃদ্ধিতেও ইনশাআল্লাহ বরকত হবে। কারণ এই ইস্তিগফার হলো খুবই শক্তিশালী একটি দোয়া, যেটাতে আমরা সব কিছুতে সাহায্য পাবো ইনশাআল্লাহ। আর এমনিতেই সবসময় তাসবিহ পাঠ করবেন, যেমন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং বেশি বেশি দরুদ পাঠ করবেন। আর অবশ্যই ইস্তিগফার যখন পাঠ করবেন, আগে পরে 11 বার করে দরুদ শরীফ পাঠ করবেন, দরুদে ইব্রাহিম পাঠ করবেন। আর যারা দরুদে ইব্রাহিম জানেন না, তাদেরকে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফ পাঠ করবেন, একদম ছোট্ট দরুদ। আর দরুদে ইব্রাহিম যেটা আমরা নামাজে পাঠ করি, সেটা যদি জানেন তো কথাই নাই ইনশাআল্লাহ, সেটা পাঠ করবেন। এবং বেশি বেশি দান সদকা করবেন। এবং এই রমজান মাসে বেশি বেশি দান সদকা করলে অবশ্যই সওয়াব হয়। এবং কোনো গরিব মিসকিনকে ইফতার করাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার রহমতে আপনাদের সমস্ত গুনাহ মাফ হবে, আপনাদের সব কিছুতে বরকত হবে ইনশাআল্লাহ। এখানে আমি আপনাদেরকে বাংলা এবং আরবি ইস্তিগফার দিয়েছি, আপনারা ভালো করে দেখে বুঝে শুনে ইনশাআল্লাহ পাঠ করবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। اللهم ارحمني برحمتك يا